নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের ফের আরেকবার স্বাগত। আমি জব্বার আলী এই মুহূর্তে রয়েছি। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 4টা সাড়ে 4টা নাগাদ ইসলামপুর থানার অন্তর্গত গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে, সেই পথ দুর্ঘটনায় যে নিথর যুবকের দেহ অর্থাৎ বলা চলে যে কিশোর প্রাণ ত্যাগ করেছে, তার মৃতদেহ কিন্তু এই মুহূর্তে ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শোকে নিথর গোটা গুঞ্জরিয়াবাসী এবং তার পাশাপাশি ওই এলাকার নয়বস্তি এলাকার মানুষ। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ তারা কিন্তু সেই কিশোরের দেহ দেখবার জন্য উপচে পড়ে ভিড় করছে। আপনাদের জানিয়ে দিই, তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে জনপ্রতিনিধিরা। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগেই হসপিটাল থেকেই আমরা আরেকটি মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর সম্প্রচার করেছি। ঠিক যেমনটা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু 4 জন গুরুতর আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই 3 যুবক তারা গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, কিছুক্ষণ আগেই অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ আপনাদের জানিয়ে দিই, গুঞ্জরিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির হুকে আটকে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়েছিল যে লারুখোয়াতে যে কিশোর, সেই কিশোর অর্থাৎ যার নাম বাবর আলী, বয়স আনুমানিক 12 থেকে 13 বছর, সে কিন্তু তার দেহ কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানে কড়া নিরাপত্তার বেষ্টনীতে তার দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে দিই এবং এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এক্সক্লুসিভ সে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে বিক্ষুব্ধ জনতা গুঞ্জরিয়া যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু 1-1.5 ঘন্টা পথ অবরোধ করে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশের আইসি থেকে শুরু করে পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিক, ট্রাফিক বিভাগ, তারা কিন্তু সেখানে গিয়ে পথ অবরোধ তুলে দেয়। কিন্তু তারপর যে ঘটনা শোনা যায় মর্মান্তিক, সেই ঘটনা নিঃসন্দেহে অনেকের চোখে জল নিয়ে আসবে। আপনাদের জানিয়ে দিই যে এক কিশোর যার বয়স আনুমানিক 12 থেকে 13 বছর, সাইকেল নিয়ে গুঞ্জরিয়া যে এক্সপ্রেস ওয়ে রয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পারাপারের সময় তার কিন্তু জামা কাপড়ের মধ্যে গাড়ির হুক আটকে যায় এমনটা জানা যায়। অর্থাৎ একটি গতিশীল গাড়িতে তার শরীর আটকে যায় এবং তারপর তাকে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং সেই দেহ কিন্তু তার বলা চলে নিষ্প্রাণ হয়ে যায়। ততক্ষণে সেই 12-13 কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার ফলে এবং সেই দেহ কিন্তু গিয়ে লারুখোয়াতে ড্রপ হয় এমনটাই জানা যাচ্ছে। পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে কিন্তু সেই দেহ উদ্ধার করা হয়। এই মুহূর্তে দেখাচ্ছেন তার পরিবার পরিজনকে সান্ত্বনা জ্ঞাপন করছেন জেলা পরিষদ সদস্য জাভেদ আক্তার এবং আপনাদের জানিয়ে দিই মর্মান্তিক এই ঘটনা কি বলছেন জাভেদ আক্তার আমরা শোনার চেষ্টা করবো। বললাম যে ঘটনাটা ঘটছে, কি ঘটনা ঘটছে, কি শুনতে পেরেছেন? ঘটনা অনেক দুঃখ ঘটনা। প্রায় প্রায় মাঝে মাঝে গুঞ্জরিয়াতে অনেক জমঘট বাজার লাগে। সে সময় একটা ছোট বয়সের বাচ্চা সাইকেল নিয়ে ও পার করছে, একটা গাড়ি মনে হয় ইউপি আর বিহারের নম্বরের গাড়ি আছে, একদম স্পিড নিয়ে ওর ক্রসিং করছে। জেব্রা ক্রসিং আছে ওখানে, ও ক্রসিং এর ভিতরে ওই সাইকেল বাচ্চা যে নিয়েছিল, তো বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে বাচ্চাটা গাড়ির ভিতরে চলে গেছে। তারপরেও ওরা টের পায়নি। মানুষ দেখছে কি বাচ্চাটা চিৎকার করে যাচ্ছে, প্রায় প্রায় 10-12 কিলোমিটার নিয়ে চলে গেছে। ওখানে যে বাচ্চাটা মারা গেছে রাস্তার উপরে। গাড়িটাকে যে হোক আইসিকে ইনফরমেশন দেওয়া হয়েছিল, ইসলামপুর আইসি সন্দীপ বাবুকে। এরা হঠাৎ ওখানে কন্ট্রোলিং করে পাঞ্জেপাড়া আউটপোস্ট ফাঁড়িতে গাড়িটা আটকানো হলো, ড্রাইভারকে অ্যারেস্ট করা হচ্ছে। ওইটা নিয়ে ওখানকার স্থানীয় মানুষগুলো সবাই ক্ষিপ্ত হয়, পুরো রাস্তা জাম ছিল এই দুর্ঘটনার বিষয় নিয়ে। সে সময় আমিও খবর পেয়ে আমিও ওখানে পৌঁছালাম, সবাইকে বোঝায় সব রাস্তাটা ক্লিয়ার হলো। কিন্তু দুঃখের একটা বিষয় যে অত গ্যাদারিং এ বাজার, সব সময় ওখানে ভিড়ভাড় থাকে। ট্রাফিকের সিভিক পুলিশগুলো ওখানে থাকে, কখন থাকে না, কোনো সিস্টেম নাই, ডিসিপ্লিন নাই। সেই জিনিসটা নিয়ে বাধ্য হয় রাস্তার উপরে দাঁড়াতে হলো। আইসি সাহেবকে বলা হলো যে এটা আপনি তাড়াতাড়ি সংশোধন করেন, ট্রাফিকের আইন মোতাবেক এখানে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন। এরকম দুর্ঘটনা প্রায় প্রায় হয়। এই আপনি যদি এখানে আপনি 24 ঘন্টার ভিতরে আপনি যদি সংশোধন না করেন, তো বাধ্য হয় জাভেদ আক্তার আবার কালকে রাস্তা জাম করবে, থানা ঘেরাও করবে।
বাধ্য হয়। বললাম আজকে তো গুঞ্জরিয়া একদম মারা গেছে তার নাম কি দাদা? তার নাম, বাচ্চাটার নাম ছিল বাবর আলী। বাবর হোসেন। আমাদের স্থানীয় গুঞ্জিরা গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম আছে নয়াবস্তি গুঞ্জিরিয়া, ওখানকারই বাচ্চা, ছোট বাচ্চা, বয়স হলো প্রায় 12-13 বছর, 12 থেকে 14 বছর বয়স। তো এই জিনিসটা নিয়ে আমরা সবাই আমাদের আইসি সাহেবের উপরে একটা ভরসা রাখে, আস্থা রাখে, ট্রাফিক পুলিশের উপরে। উনি একটা কমিটমেন্ট দিচ্ছেন যে কাল থেকে এখানে ট্রাফিক কন্ট্রোল করার জন্য আমাদের পুলিশ থাকবে, ওখানেই সিভিক ভলেন্টিয়ার্স থাকবে, 4টা কন্টিনিউ থাকবে। এইটা কমিটমেন্ট উনি দিলেন। এই ভরসা, এই রাস্তার উপরে ওখানকার রাস্তার জামগুলো মানুষ বললাম 1-1.5 ঘন্টা তো গুঞ্জরিয়া জাম ছিল জাভেদদা, প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা বন্ধ ছিল। জাম ছিল, মানুষের একটু ভিতরে যে ক্ষোভটা ছিল ওটা পরিষ্কার হলো, ওটা প্রকাশে আসলো। পুলিশ বাহিনী আমাদের পুরো টিমের সাথে ওখানেই ছিলেন। রাস্তা জাম ছিল, রাস্তাতে বাস ছিল, ট্রাক ছিল, বিভিন্ন রকমের প্যাসেঞ্জার ছিলেন। ওদের অবস্থাটা, ওদের যে প্রবলেম, ওইগুলোকে দেখার পর আমরা বাধ্য হয় রাস্তার জামটা ওখানে ক্লিয়ার করালো। কি দাবি রাখবেন গুঞ্জরিয়াবাসীর জন্য? কারণ এই জায়গায় ট্রাফিকের দাবি কিন্তু বারবার উঠেছে। বারবার দাবি উঠেছে, কিন্তু এবার আমি একটাই কথা বলে দিচ্ছি কি আগে প্রায় আমি মাঝে আসে এগুলো আমি কন্ট্রোল করতাম। আজকে আইসি সাহেবকে লাস্ট আমি বলে দিলাম যে 24 ঘন্টার ভিতরে আপনার যদি ট্রাফিক এখানে সিস্টেম না লাগু হয় তো বাধ্য হয় আমাদেরকে রাস্তার উপরে আসতে হবে, ধর্নাতে বসবো, থানা ঘেরাও করব। এইগুলো মাথায় রেখে আপনারা ইমিডিয়েট আপনারা অ্যাকশনে আসেন। এই ট্রাফিক গুলো যেখানে যেখানে আছে ওই মামলাগুলো শর্ট আউট করুন। আপনি দেখুন, আপনার মাধ্যমে আমি মিডিয়া সেক্টরের মাধ্যমে একটা কথা আরো বলতে চাই। এখানে আপনি চরেঙ্গি মোড় আছে ইসলামপুর বাজারে, সিগন্যাল লাইট গুলো আছে, সিগন্যাল লাইট গুলোর কোনো ফাংশন নাই, মানুষ যাতায়াত করছে, উপর সিগন্যাল লাইট দিচ্ছে এক, আর ওখানে সিভিক পুলিশ একটা সিগন্যাল দিচ্ছে এক। প্যাসেঞ্জার কোন দিক থেকে যাবে, মানুষ কোন দিক থেকে যাবে? লাইটকে দেখে যাবে না যে সিভিক ভলেন্টিয়ার যে সিগন্যালটা দিচ্ছে ওকে দেখে যাবে? এই কনফিউশনের ভিতরে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত ট্রাফিক পুলিশের ওখানে কোনো দায়িত্ব পালন হচ্ছে না। আমি একটা কথা বলতে চাই, ইমিডিয়েট একটা মিটিং এখানে অ্যারেঞ্জ করা হোক ট্রাফিকের উপরে। আর আমি এডিশনাল এসপি সাহেবকে আমি অনুরোধ করছি আপনার মাধ্যমে যে ইমিডিয়েট আপনি এই ট্রাফিক কন্ট্রোলের সিস্টেমটাকে আপনি না সুধারলে ইসলামপুর বাজারে এইরকম আপনার অ্যাক্সিডেন্ট গুলো হবে কি আপনার মাথা ঘুরে যাবে। যখন আমরা থামবো না, মানুষ জনগণ রাস্তার উপরে দাঁড়িয়ে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। তারপর আমরা কন্ট্রোল করে শিখিয়ে দেবো যে কন্ট্রোল কাকে বলা যায়, আমরা কন্ট্রোল করে দেখিয়ে দেবো কিভাবে কন্ট্রোল করা যায় ট্রাফিক গুলোকে। চরেঙ্গি মোড় দেখেন, পুরনো বাস স্ট্যান্ড দেখেন, টার্মিনাস দেখেন, আপনি কোন সিস্টেম নাই। লাইট বলছে, সিগন্যাল লাইট বলছে এক কথা, আর সিভিক ভলেন্টিয়ার্স একটা লাইট হাতে নিয়ে বলে এক কথা। প্যাসেঞ্জার যে মানুষের যাতায়াত করবে তো কার কথার উপরে যাবে? এইগুলো ইমিডিয়েট সংশোধন করা হোক, না হলে আমরা অ্যাকশনে চলে আসবো। ধন্যবাদ। কথা বলছিলাম জেলা পরিষদ প্রতিনিধি জাভেদ আক্তারের সঙ্গে। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে কিন্তু শোকের ছায়া গোটা গুঞ্জরিয়া এবং নয়াবস্তি বাজার এলাকায়। পাশাপাশি আরেকটি পথ দুর্ঘটনার খবর কিন্তু পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসপাতালের সামনে কিন্তু এসেছেন এবং তার পরিবার পরিজনকে তারা কিন্তু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এবং সেই মৃত কিশোর যে পথ দুর্ঘটনা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়েছে, সেই কিশোরকে কিন্তু ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আরেকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া এলাকায়। সেখানে কিন্তু বাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব এবং কি তথ্য রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করব। দুর্ঘটনাগ্রস্ত কারা হয়েছেন সে বিষয়ে জানানোর চেষ্টা করব। কিন্তু যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে শোকে নিথর পরিবার এবং তাদের পাশাপাশি তাদের পরিবারকে সমবেদনা জ্ঞাপনের জন্য কিন্তু জেলা পরিষদ সদস্য জাভেদ আক্তার থেকে শুরু করে ওই অঞ্চলের যারা জনপ্রতিনিধি এবং নেতৃস্থানীয় রয়েছেন তারা কিন্তু এসছেন। এই মুহূর্তে কিন্তু সেই যে কিশোর রয়েছে বাবর আলী, যার বয়স আনুমানিক 12 থেকে 14 বছর, রাস্তা পারের সময় একটি গাড়ির হুকে তার সাইকেল সহ সে আটকে যায় এবং তাকে ছেঁচড়ে নিয়ে গিয়ে প্রায় 10-12 কিলোমিটার দূরে লারুখো এলাকাতে সে সেখানে রাস্তাতে পড়ে যায় এবং তারপর তার প্রাণবায়ু চলে যায়। এবং এই ঘটনার জেরে রীতিমতো কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে তার দেহ কিন্তু পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে পৌঁছেছে এবং হাসপাতাল চত্বরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। আপনারা সেই চিত্র দেখবেন সরাসরি। ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার অন্তর্গত পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন রয়েছে। পাশাপাশি আরেকটি পথ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সেই পথ দুর্ঘটনায় বারবার ফোন করতেছি, ফোনটা রিসিভ হয়।
5-6 জন আহত হয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেছে। সেই মৃত ব্যক্তির বাড়ি যতদূর জানা যাচ্ছে সোনামতি সংলগ্ন এলাকায়। কি তার নাম, কি বিষয় বৃত্তান্ত, এবং বাকি 3 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত জখম হয়েছেন। তাদের কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তার পরিবার পরিজনকে খবর দেওয়া হলো কিনা, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থাপনা নিয়েছে, সে খবর নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।